বিমান তুই রেডি থাক, আমি তোর লাগে অপেক্ষায় আছি। আমার সোনা পাখি গো, আমার লক্ষ্মী পাখি গো, আমি দেশে দেশে ঘুরি আমার মন। দুপুর বেলা আইও সখী একলা নদীর ঘাটে, দেখতে তোমায় মন চায় রে, দেখতে তোমায় মন চায় রে। কিরে পারবেশ, অনেকদিন হয়েছে দামটা মিলতেছে না, এরকম হইলে চলবো ভাই? কিছু একটা তো মিলে বেড়া। আরে ভাই ওই দিন তো আপনারা বলছিলাম যে ওইদিকে অনেক বড় একটা দান্দা ছিল, কিন্তু আপনারা ফোন দিলাম কিন্তু আপনি ফোনটাই রিসিভ আরে করলেন। মুরগি টুরগি মিলে বেড়া, অনেকদিন পকেট খালি, এমনি হইলে চলবে না তো। পাখি গো, না মিললে আমার মনে কর। কি পাখি। আরে কি রে দোস্ত, কি অবস্থা তোর? কিরে কি অবস্থা? এ বন্ধু ভালো আছি। কইতে আস তুই? তোর দেখা যায় না? এই বন্ধু আছি কোন রকমে, বুঝছ না, গ্রামে ক্ষেত কামের কাজ করি। তোরার মতন কি আর দামি দামি পোশাক পরে চলেনি। ঠিক আছে বন্ধু বয়। ভাই আমার একটা ফোন আইছে, তো আমি একটু যাই, পরে দেখা হবে। আরে বেটা তো সবসময় এরকমই করস বেটা। ভাই তো বাদল, কি অবস্থা? দিনকাল কেমন কাটে তোর? এই বন্ধু কোন রকমে, বুঝছ না, বাপে যা টাকা পয়সা রাখিয়া গেছে কত কষ্ট কইরা, এই খেত মেত কইরা যা ইয়া কইরা গেছে, কিন্তু তোরার মতন তো আর বড় লোক হইতাম পারছি না। মনে কর যদি বিদেশে যাইতে পারতাম, তোরার মতন ভালো ভালো প্যান্ট শার্ট পরিয়া ঘুরতে পারতাম। কিছু একটা করস না বিদেশ যাওয়ার। সমস্যা নাই, টাকা পয়সার কোনো সমস্যা নাই, কিছু আছে আর কিছু হাওলাত বা ইয়া টিয়া করতে পারবো, কোনো সমস্যা নাই। আরে বন্ধু তুই বিদেশ যাবি আগে কইবি না? তোরা আমি বেটা 1 মাসে ভাড়াই দিব, তুই শুধু টাকা ম্যানেজ কর, এটা আমার কোনো ব্যাপার না। কেমনি নিবি ক বন্ধু? তোর কি কোনো পরিচিত লোক আছে বন্ধু, যেমন আমার ভাড়াই দে বন্ধু? আরে দোস্ত, তুই বিদেশ যাবি, আমরা ইয়ে আছে না, পাশের বাড়ির শাইন ভাই আছে না, উনি তো লোক ফাটা বিদেশে। সত্যি নাকি? উনি তো আমার ক্লোজ, তুই চিনিস না? হ্যাঁ চিনছি চিনছি। কোনো টেনশন করিস না, টাকা মিলে বিদেশের ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা বন্ধু এখন যাই, তুই কালকে আমার সাথে দেখা করিস, শাইন ভাইয়ের সাথে তোর পরিচয় করে দিবি। আচ্ছা ঠিক আছে বন্ধু। ওকে আচ্ছা ঠিক আছে বন্ধু। উফ, সেই বিদেশে এবার যাইতে পারো। বিমান তুই রেডি থাক, আমি তোর লাগে অপেক্ষায় আছি। যাক। ভাই যেমনে কইছি এমনে দাইনটা মারতে হইব, এইটা এবার লইতে হইব, বুঝছেন না? আচ্ছা তোরা ওটা টেনশন করিস না, যা আচ্ছা কাজ হয়ে যাবো। আরে বসো, তুমি বিদেশ যাবে, আমি আমার আগে কইব না। বড় ভাই ভালো আছে? তো কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ওই যে রহিমকে কাছে ছিলে না? জি জি জি। হ্যাঁ, তোমার বাপের লগে তো আমার খুব ভালো সম্পর্ক ছিল, তোমার তো আমি চিনি। তাই কিছু খাও। এই ভাই দেখেন ওনার ব্যবস্থা করা যায়, ইমার্জেন্সি, আমার বন্ধু ক্লোজ। আচ্ছা ওটা কোনো ব্যাপার না, তোমার পাসপোর্ট আছে নি? যে তুমি ভোটার আইডি কার্ডটা দিও আর টাকা ঢুকে তো বলছো, মাইন বলছো না? মাইন ওই 1 মাসের মধ্যে পাঠাই দিব। জামা কাপড় এগুলো বাদ দিয়া নতুন জামা কাপড় কিনো। আচ্ছা ঠিক আছে। ব্যাগটা কিনে লাও, মনে করো তুমি গেছো গা। আচ্ছা ঠিক আছে। আর টাকাটা কালকের মধ্যে দিয়ে দিও। মনে করো যে তুমি এখন গেছো গা, টাকা পয়সা সমস্যা নাই, যে কদিন আসছো বেড়াইতেছো আর কি, গেছো গা তুমি, যাও তুমি গেছো গা, কালকের মতো টাকা দিয়ে দিও। আর ভোটার আইডি কার্ডটা পাঠাই দিও। আচ্ছা আসসালামু আলাইকুম। টাকাটা লইয়া দেখা করে যাও লাগে, যাও। ভালো থাকবো। তুমি টেনশন করো না, গেছো গা। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বন্ধু টাকা পয়সা ঠিক মতো আনছস? হ্যাঁ বন্ধু আনছি। কাগজ সাথে? হ্যাঁ সব টেনশন করিস না। কি অবস্থা, আসছো? তো এই টাকা কাগজপত্র যা যা বলছিলাম সবকিছু মিল করছো? হ্যাঁ ভাই সবকিছু ঠিক আছে। আচ্ছা তাহলে তো তোমার মনে করো ফ্লাইট হয়ে গেছে, তুমি তো গেছো গা তুমি। ও ভাই। মাহিন
টাকা গয়নাটি নানছো তো? জি জি মাইন ভাই দেখো বিদেশের টাকা বুঝছো আর কাগজপত্র সব ঠিক আছে তো? সব ঠিক আছে। টাকা কিন্তু তো কম যাতে না হয়, আমি আচ্ছা, আসলে ঠিক আছে। গনার টাইম নেই, তুমি টাকাটা বাইর করো। আচ্ছা আপনি 5 লক্ষ টাকা বলছিলেন না? হ্যাঁ, টাকাটা দিয়ে দিই, টাকাটা বাইর করো। এটা সব কিছু আছে, কাগজপত্র সব কিছু সব আছে ঠিক তো? আছে। হুম। আচ্ছা, টাকা টোটাল সব আছে। আচ্ছা ঠিক আছে, এটা মাহিন রাখ, আমি ওর সাথে কথা বলতেছি। আজকে হয়েছে তোমার মনে করো যে 22 তারিখ, হ্যাঁ? জি তোমার আগামী মাসের 5 তারিখ ফ্লাইট। জি তুমি একটা কাজ করবা, এই জামা কাপড় ভালো বা জামা কাপড় পরবা, জি। আর ব্যাগ ট্যাগ নিয়া তুমি 5 তারিখ সন্ধ্যায় জি এয়ারপোর্টে থাকতে হবে তোমার। জি জি আমাদের লোক থাকবো এখানে, জি। তোমার ওইখান থেকে উঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আর তুমি এই কয়দিন ভালো মতো ঘুরাও, খাও দাও। ভাই আমার বাপে বহুত কষ্ট করে এই টাকাটি ভাই জোগাড় করছে ভাই, আপনি মিস করেন না ভাই। আমি আরে ভাই, যে তুমি ভাই, টেনশন করো কি লেগে? তুমি টেনশন নিচ্ছি, তুই যাই রেস্ট নে, রেস্ট নিয়ে আসো না, তুই সবকিছু রেডি কর, আমরা এদিকে দিচ্ছি। তুই যাবি না? না আমি কথা আচ্ছা ভাই 5 জন তো মিলে দিচ্ছি এবার আমার বাড়িটা। আচ্ছা তুই এটা দে, আর তোর বাঘ যেটা, এটা মনে কর তুই সন্ধ্যা আমার লগে দেখা করিস, আমি এবার রাত্রে চলে যাবো, সন্ধ্যা দেখা করি, আর তুই যেটা পাও না ওটা তুই লয়ে যাইস। তাহলে ঠিক আছে। 5টা তো আগের। আচ্ছা তুই ওটা সন্ধ্যা দেখা করি আমার লগে লয়ে যাইস, 5টা যা আছে এটা লয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। যাক এখানে দাঁড়াই, বিদার জামু কি খুশি লাগতাছে মামা। উফ, দেখি কল দিয়ে দেখি, উনি তো আসবে এখানে বলছে, দেখতাছি না, কল দিয়ে দেখি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কিরে ব্যস্ত আছি কাকা? আয় হায়, মাইন ভাইকে একটা কল দিয়ে দেখি। হ্যাঁ মাইন ভাই, হ্যাঁ ভাই আমি রেডি হয়ে তো যেখানে আসতে বলছে ওইখানে আইসা দাঁড়ায় রয়েছি ভাই, আপনি একটু আসেন ভাই। হ্যাঁ উনি এখনো আসে নাই। হ্যাঁ আসেন আসেন আসেন। বুঝতাছি না। কি রে, কি হয়েছে? আরে ভাই কল ধরতাছে না উনি। কল ধরো না? না ভাই, কি কর? তুই কল দিয়া দেখ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান তাহলে তুই একটা কাজ কর, তুই যা দোকান হবো, আমি আচ্ছা, ঠিক আইতেছি। আছে। আচ্ছা ঠিক আছে। একটা বার কল দিয়ে দিই। আমার বাগটা তো দিয়ে গেল না। আরে ধরবো কই থেকে? আমার বাগটা তো দিয়ে গেল না। প্রবাস ট্যুরে চোখ রাখুন।